নারদা মামলায় হাজিরা দিলেন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আমি নিচে করে দিচ্ছি পেছনটা এই তো ফাঁকা বিষয় থাকে, এটাই এক্সপেক্টেড। এখন আশ্চর্যজনক কিছু নয় যে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের জায়গায় আরো বেশি জায়গায় যেতে পারে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমি নিজে জীবনে নির্বাচন করেছি, মমতা দির যে সরিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে যে প্রচুর প্রায় 50-এর উপরে ওয়ার্ডে বিজেপি। তাহলে কি হবে? 2019 সালে তো এগিয়েছিল এরকম ধরনের এর চেয়ে বেশি ওয়ার্ডে। 2021-এ কি হয়েছে, কলকাতা কর্পোরেশন ইলেকশনে কি হয়েছে। কিন্তু যে কোনো নির্বাচনে মানুষের লোকসভা এক ধরনের চিন্তাধারা হয়, বিধানসভা এক ধরনের হয়, পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয়, কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। পরসমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে, সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত বলে আমি মনে করি, বা আমি করতাম। আমি জীবনে নিজের 10টা নির্বাচন করেছি, 26 নির্বাচন করেছি, কীভাবে এলাকা মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় সেটা বিষয়। আপনি তো বিজেপিতেও ছিলেন, বাংলায় বিজেপির কি ভুলটা হলো যেখানে এই ফলাফল? আমি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ মহেঞ্জোদর, মহেঞ্জোদর আর নালন্দা বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে। আমিও খুঁজবে, আমি জানি তোমার উপরে